السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال الله تعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تعالى: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري اللهم انفعنا بعلومه وعلومهم آمين. أنه قال: حدثنا آدم بن أبي أياس قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من سب نبيا فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام.
صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال حسان بن ثابت في شان رسولنا: وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء. زبان খুলে মোহাব্বতের সকল একটু দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عزيز محترم ومكرم, মাহে রবিউল আউয়ালের জুমাগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখে বাসাবাড়িতে কিংবা ক্লিনিকে হাসপাতালের বেডে না রেখে উত্তম রূপে গোসল করে পবিত্র হয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো সুযোগ আমাদেরকে যে মনিব দান করলেন, তার ওই আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে তার দেওয়া কণ্ঠে তার শেখানো ভাষায় জবান খুলে মহব্বতে উঁচু আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাকি কাউসার শাফিঈ মাহশার মরুর দুলাল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা আমাদের সকলের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ নবী হিসাবে নির্বাচিত করেছে, শেষ নবী হিসাবে মনোনীত করেছে, আর আমরাও বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী শেষ নবীর উম্মত হওয়ার মতো সুযোগ আমাদেরকে দান করেছেন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনে কেবলমাত্র একজন নবীর নবুয়তের মিশন চলবে, তিনি হলেন আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি আসার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, সকল নবীর নবুয়ত, সকল রাসূলের রিসালাত শেষ, মানসুখ, রহিত। যে জিনিস একবার রহিত হয়ে যায় সেটা আর চলে না। আমাদের এই স্বাধীন বাংলাদেশ এক সময় ছিল পূর্ব পাকিস্তান, সেই হিসেবে নোট চলতো। এখন কি পাকিস্তানের রুপি বাংলাদেশের কোনো দোকানে দিলে সাবধান হওয়ার পরে সে গ্রহণ করবে? এটা চলবে না, না ব্যান্ড ফাইভ। এখন পিরিয়ড চলছে স্বাধীন বাংলাদেশ,
বাংলাদেশের যে টাকা সেটি চলবে, রুপি চলবে না, রিয়াল চলবে না, ডলার চলবে না, মার্কেটে দিলে নেয় না, দোকানে দিলে গ্রহণ করে না, বাংলা টাকা চায়। এখানে রিয়াল চলবে না, ডলার চলবে না, রিঙ্গিত চলবে না, দিরহাম চলবে না। কোনো কিছু ক্রয় করতে হলে সার্রাফি, মানি চেঞ্জার, সেখানে গিয়ে পরিবর্তন করে নিয়ে আসতে হবে, তাছাড়া চলবে না। কারণ এই এরিয়ায় এই মুদ্রাগুলো চলবে না। আমাদের রাসূল পৃথিবীতে আগমন করার পরে পূর্বের সকল নবী এবং রাসূলের নবীগিরি রাসূলগিরি শেষ, চলবে না, চলার কথা না। কিন্তু বড় দুঃখের বিষয় হলো তারপরও চলে, চালানো হয়, আমাদেরকে ভুল বোঝানো হয়, বুঝে দুর্বল মুসলমানগুলো ধর্মান্তরিত করা হচ্ছে। এ কথা বলা হচ্ছে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, কথা ঠিক, তো উনি তো এখন আর নাই, উনি বিদায় হয়ে চলে গেছে। তাহলে কি করতে হবে? তো তোমাদের কোরআনই বলে ঈসা আলাইহিস সালাম রাফাহুল্লাহ, আল্লাহ তুলে নিয়েছেন, আবার তাকে নামাবেন। তো যিনি আছেন জীবিত, অক্ষত, আসবেন, এখন তো তারটা চলার কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি সূক্ষ্ম ভাবে এই কথাটা তারা বলে না, যেটা আমাদের নবী বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। নবীজির পরে কোনো নবী, বলেন নবীর পরে কোনো নবী, নবীর পরে কোনো নবী। কেউ যদি দাবি করে ভণ্ড নবী, ভণ্ড নবী, মিথ্যুক নবী। নবী নিজেই বলছেন আনা খাতামুন নাবিয়্যিন, আনা খাতিমুন নাবিয়্যিন, আমি সবাইকে শেষ করে সবার পরে। মঞ্চে যদি প্রধান আলোচক উঠে, এরপর আর কোন আলোচক থাকে? হ্যাঁ, এরপর আর কোন আলোচক থাকে, কারণ উনি প্রধান, উনি শেষ। তা আমাদের নবী হলেন নবীদের প্রধান, যাকে কেন্দ্র করে দুনিয়া নামক এই পুরা মঞ্চটাকে সাজিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। এই মঞ্চের প্রথম বক্তা ছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর একবারে প্রধান বক্তার আগে ছিলেন ঈসা রুহুল্লাহ। আর এই মঞ্চের সর্বশেষ চিফ গেস্ট, প্রধান আলোচক, প্রধান নবী, প্রধান রাসূল, তিনি হলেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি বলছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমাকে দিয়ে নবুয়তের ধারাবাহিকতা খতম করা হয়েছে, সমাপ্তি করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন আনা খাতিমুন নাবিয়্যিন, নবীজি বলে আমি শেষ করে দিয়েছি, আর কেউ আসবে না। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। নবীজি বলেছেন লাউ কানা বাদি লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে খাত্তাবের ছেলে সাইয়েদনা ওমর কি হতেন? ওমর কি নবী? বলেন আমিরুল মুমিনিন, নবী না, নবী না। এ কারণেই নবীজির কোন ছেলে সন্তানকে আল্লাহ তাআলা জীবিত রাখেন, অল্প বয়সে ক্লোজ করছেন। কারণ বড় হলে নিজে না চাইলেও এলাকার লোকজনে দাঁড়াই দিত যে তোমার আব্বা মেম্বার ছিল, তুমি দাঁড়াও, তোমার বাবা এমপি ছিল, তুমি দাঁড়াও। পুরা আরবের লোকজন বলতো ইব্রাহিম, নবীজির এক ছেলে ইব্রাহিম, নবীজির এক ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার বাবা নবী ছিল, তুমি একটু দাবি করো। এটা হয় না এখন? অনেক মেম্বার, অনেক চেয়ারম্যান, অনেক এমপি এরকম আছে,
যার ইলেকশন করার সময় কোনো টাকা লাগে না, কিছুই খরচ না, এলাকার লোকজনই করে দেয়, আছে না? এটা একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ভালো দিকটা হলো লোকটা সৎ, যারা তার পিছনে টাকা ঢালে এরাও সৎ। আর আরেকটা খারাপ দিক হলো যারা টাকা খরচ করে অধিকাংশে অসৎ, কারণ তার চেয়ারে বসায় তার মাথায় কাঁঠাল ভাঙবে, যত সুযোগ সুবিধা তখন সবগুলা তখন তারা হাতায় নেবে, কারণ ওই বেচারা এখন বাবা হয়ে যাবে, কারণ তাদের টাকা দিয়ে তুই মসনদে বসছে, এখন চোখ থাকার পরও অন্ধ হয়ে যাবে, যেগুলো বর্তমান বিশ্বে হচ্ছে। তো আল্লাহ তাআলা উভয় দিকটাকে একবারে ক্লোজ করে ফেলছে। আল্লাহ নিজেও চ্যালেঞ্জ করলেন, ঘোষণা দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের তিনি পিতা নন, মা নন। কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা, তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। রিজাল, রিজাল রজুলের বহু বচন, রিজাল মানে পুরুষ। তো নবীজির যে বাচ্চাগুলো বাচ্চা বসে গেছে, পুরুষ হওয়ার বয়স তারা পান না। আল্লাহ তাআলা বলেন, আমার নবী তোমাদের মধ্যে কোন পুরুষের তিনি পিতা নন। তিনি কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আমার রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন আমার রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। আর ওয়া খাতামান নাবিয়্যিন, তাকে দিয়ে নবুয়তের ধারাবাহিকতাকে ক্রস দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। তো আল্লাহ বলছেন শেষ করে দিলাম। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে আল্লাহ আমাকে পাঠিয়েছে। কথা কাটটা সত্য? না, গোলাম মোহাম্মদ কাদিয়ানী পাঞ্জাবের এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী সত্য নবী, নাউজুবিল্লাহ, মিথ্যা নবী, মিথ্যা ভণ্ড নবী। শুধু এটা না, নবীজির নবুয়তের পরে আবু বকরের যুগে মুসাইলামাতুল কাযযাব নবীর দাবিদার হয়েছিল, তাকে এমন ভাবে খতম করছে যে ওরে নিশ্চিহ্ন বানাইছে, কিচ্ছু রাখে। এরপর অনেকে নবী হিসাবে দাবি করছে, কাউকে অক্ষত রাখা হয়নি, টুকরা টুকরা করে দুনিয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় দেওয়া। সূরাতুল আহজাব এই 40 নম্বর আয়াত, এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে কোন নবী, বলেন কোন নবী? এই নবী বলে গেছেন, হ্যাঁ আমার পরে একজন নবী আসবে, ঈসা নবী আসবে, তবে নবী হিসাবে নবী থাকবেন, কিন্তু তার নবীগিরি চলবে না। বলেন সুবহানাল্লাহ। এখন সাধারণ মানুষ প্রশ্ন করবে, হুজুর এটা কেমন কথা? উনি নবী থাকবেন, নবীগিরি চলবে না, এটা কেমন কথা? একবারে সহজ কথা। আমাদের এই স্বাধীন রাষ্ট্রে যদি এখন কোনো প্রধানমন্ত্রী মন্ত্রী নাই, বিশ্বের কোন মন্ত্রী যদি আমাদের দেশে আসে, সে মন্ত্রী বটে, তবে আমাদের দেশের মন্ত্রী। এটা কি বুঝে আসছে আপনার? ভারতের এখন প্রধানমন্ত্রীকে উজু অবস্থায় নাম উচ্চারণ করতেছে, ও ওখানকার, ও যদি সফরে আমাদের দেশে আসে, ও এক দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের এই দেশের সে কিনা প্রধানমন্ত্রী, তো দূরের কথা, কোনো মন্ত্রীও না। ঈসা আলাইহিস সালাম নবী, তবে যেই সময় আসবেন, যে জায়গায় আসবেন, এই জায়গাটা তার না, এই সময়টা তার না, যার কারণে তার নবীগিরি চলবে। আল্লাহ তাআলা তারে তুললেন কেন, আবার পাঠাবেনই কেন? এগুলা লম্বা কথা, আগেও আলোচনা হয়েছে, একটু খালি স্মরণ করিয়ে দিই। তাকে তো ইহুদিরা নবী হিসাবে মানতই না, হত্যা করার
পরিকল্পনা করেছি। উনি সর্বশেষ বলেছেন কিলা মান আনসারি ইলাল্লাহ, এই আমাকে কে সাহায্য করবে? قال الحواريون نحن انصار الله, তার বিশ্বস্ত জানবাজ কর্মীরা বলেছে আমরা আপনাকে সহযোগিতা করব, হেল্প করব, প্রোটেকশন দিয়ে রাখতো। সর্বশেষ ইহুদিরা ঘর ঘিরে ফেললো, হত্যা করবার জন্য ভিতরে ঢুকলো। তার হাওয়ারি, তার সহচররা যখন তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো, তিনি তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ঘরের ছাদ ফোঁটা করে উপরে তুলে দিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে বাঁচায় নিলেন নবীকে, এটা ভালো করছেন না খারাপ করছেন? তাছাড়া সেদিনই শেষে তো আল্লাহ আবার বাঁচিয়ে রাখলেন কেন? কারণ এটা এমন একটা অস্ত্র যেটা দিয়ে বড় একটা শত্রুকে আল্লাহ তাআলা ধ্বংস করবে। কিয়ামতের যে বড় বড় 10টা আলামত, তার মধ্যে একটা আছে দাজ্জাল বাহির হবে। দাজ্জাল বাহির হবে না? যে দাজ্জালের কথা আদম নবী তার উম্মতদেরকে বলছেন, শীষ নবী তার উম্মতদেরকে বলছেন, ইদ্রিস নবী তার উম্মতদেরকে বলছেন, নূহ নবী তার উম্মতদেরকে বলছেন, ইব্রাহিম নবী তার উম্মতদেরকে বলছেন, মূসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে বলছেন, হারুন বলেন, শুআয়ব বলেন, লূত বলেন, নূহ বলেন, আর ঈসা বলেন, প্রত্যেকেই যার যার উম্মতকে ভয় দেখিয়েছিলেন দাজ্জাল সম্পর্কে। আমাদের নবীজি বলছেন দাজ্জাল বাহির হবে। এই দাজ্জালের দাজ্জালিয়াতকে খতম করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে অক্ষত রেখে দিয়েছেন। তার হাতে তার অস্ত্র ফায়ার হবে। এই অস্ত্র দিয়ে কোন জায়গায় হত্যা হবে এই জায়গাটাও সুন্নাহ তথা নবীজি তার জীবদ্দশায় বলে গেছেন। জায়গাটা এখনো সংরক্ষিত করা আছে। আল্লাহু আকবার। কোরআন হাদিসের একটা মেসেজ আজ পর্যন্ত কেউ মিথ্যা বানোয়াট বলতে পারে নাই, বলারও কোনো সুযোগ। কাটা কাটা সবগুলো অক্ষরে অক্ষর। ঈসা বিন মারিয়াম আসবেন নবী, কিন্তু তার নবীগিরি চলবে না, এটা আমাদের নবী অনেক আগে বলে গেছে। অথচ এই ভণ্ডরা খ্রিস্টান মিশনারি ব্যক্তিগুলো আদৌ ওই নবীর গানে আমাদের নবীর শান মান নিচে ফালাই দিয়া খ্রিস্টান মিশনারিরা তাদের মিশন অব্যাহত রাখছে। আর এই সরল মনা কিছু দুর্বল ইমানদারেরা আলেম ওলামার কথাও শুনে না, ওভাগা হতভাগা কপাল পরা মাদ্রাসা তো বারান্দাও তারা পা খেছে না, কোরআন হাদিস পড়বে এই ধরনের ইচ্ছা আগ্রহ নাই। এই ধরনের সরল মানুষগুলো খ্রিস্টান মিশনারির খপ্পরে পড়ে আমাদের নবীর শানে বেয়াদবি করে খ্রিস্টান হয়ে যাচ্ছে দিন বা দিন অনেক মুসলমান। এই কারণেই খ্রিস্টানদের সংখ্যা বর্তমান পৃথিবীতে মুসলমানদের 40। কয়েক জুমা আগে বলছিলাম মুসলমান কম খ্রিস্টান বেশি, এই যে কারণ। আজ আমরা নবীজির শান মান, নবীজির রিসালাতের গুরুত্ব, এই বিষয়গুলো আমাদের না জানা থাকার কারণে আমাদেরকে মানুষ ধোঁকা দেয়, বোকা বানায়, বানিয়ে সরল মনা মুসলমানদের ঈমান আজকে হরণ করে দেয়। কত মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, যেগুলোর খবর কোন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কোনোটাতে আসে, কারণ সবগুলাকে টাকা দিয়ে তারা ক্রয় করে ফেলছে। আর কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ 2-4টা হিন্দু খ্রিস্টানকে মুসলমান বানিয়ে ফেলছে, দেখবেন এটা নিয়ে পৃথিবীর তোলপাড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, মুসলমান ওলামায়ে কেরাম, পীর সাহেবরা অমুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করে মুসলমান বানাচ্ছে। আর ওরা যে আমাদের মুসলমানদের খ্রিস্টান করতেছে, এগুলোর কোনো খবর আপনি আমি রাখি না, এগুলো আসেই না, জানি না। কত ঘরকে ঘর মুসলমান, ভিতরে ভিতরে খ্রিস্টান হয়ে বসে, খ্রিস্টান হয়ে বসে আছে। এটা আমরা কল্পনাও করি। আর হবে না কেন? কারণ মুসলমানদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে অসচ্ছল, দুর্বল, যাদের কন্যা বিবাহ হয় না,
ঘরের চাল নাই, হালবর গরু নাই, খাওয়ার মতো কোনো ইন্তজাম নাই, থাকার মতো ব্যবস্থাপনা নাই। এই খ্রিস্টান মিশনারি এনজিও মিশনারি গুলো গ্রামে গ্রামে, পাহাড়ে পাহাড়ে, গহীর অঞ্চলে গিয়ে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, আর এই অর্থের বিনিময়ে প্রলোভন দেখিয়ে 1 বছর, 12 বছর, 24 বছর, 30 বছর লং টাইমের একটা মিশন নিয়ে পুরা পরিবারটাকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। এরকম হাজারো প্রমাণ বাংলাদেশে আছে। প্রায় বাংলাদেশের সব জেলাতে খ্রিস্টানদের এই তৎপরতা অব্যাহত। একবার উত্তরের জেলা পঞ্চগড় সদরে, পঞ্চগড় চিনির কলের পূর্ব দিকে বিশাল একটা এরিয়া নিয়ে এই খ্রিস্টানরা সেখানে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, বিশেষ করে এই গ্রুপটা এত তৎপর, আহমদিয়া মুসলিম জামাত, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর এই সম্প্রদায়, খ্রিস্টানরা আশপাশ চতুর্দিকে বিভিন্ন মিশনারি খুলে বসছে। স্কুল, প্রাইমারি, এমনি ভাতা দেওয়া হয়, বিভিন্ন সেবা করা হয়। বিশেষ করে বর্ডার এলাকাগুলো, সীমান্ত এলাকাগুলোতে তেমন কোনো শিক্ষিত মানুষও থাকে না, আর এগুলাতে মসজিদ মাদ্রাসাও কম, যার কারণে ওলামা একরাম খ্রিস্টান মিশনারি এই যে তৎপরতা, এটার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তারা এখন শুধু মসজিদ আর মাদ্রাসাতে সীমাবদ্ধ না, এগুলোর পাশাপাশি বিভিন্ন জেলা, থানা, মহল্লা, গ্রাম পর্যায় পর্যন্ত তারা সফর করতেছেন আর মুসলমানদের হালতের খোঁজ খবর নিতেছেন। আর আমরা যারা, আমাদের মধ্যে যারা সম্পদশালী, টাকা কামাই করতেছে, এক শ্রেণীর মানুষ নিজে পরিবার নিয়ে আনন্দ ফুর্তি উপভোগ করতেছে, দেশে না হলে বিদেশে গিয়ে, না আছে নামাজ, না আছে রোজা, না আছে যাকাত, না আছে মুসলমানদের পিছনে কোনো সদকা, দান, খয়রাত। কিছু মানুষ আল্লাহর আদালতে গিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দাবি করবেন, জবাবটা দিবেন। এমনও মুসলিম আছে নিজের কাজে, পরিবারের কাজে এত পরিমাণ অপচয় করে যে অপচয়টার হিসাব আল্লাহ তাআলার কাছে। অথচ আমাদের ধর্মের মানুষগুলো বস্ত্রের কারণে জুমার দিনে আসতে পারে না, ঈদে পর্বে ভালো কিছু খাবার তারা ব্যবস্থা করতে পারে না। এই চিন্তা চেতনা, এই ব্যথা আমাদের নাই। সব টাকাওয়ালারা, জেলার যারা টাকাওয়ালা, থানার যারা, এরা যদি মিলে এই বিষয়গুলো একটু খেয়াল করে, তাহলে এমনি এই অমুসলিমদের যত তৎপরতা এমনি ভেঙে চুরমার। এই নিয়ে আমরা কখনো ভাবি না, কারণ আমাদের একটা টেন্ডেন্সি হলো নিজে বাঁচলে বাবার নাম, নিজে বাঁচলে বাপের নাম। নিজে বাঁচতে পারলে মনে করতেছি কামিয়াব, সফল না। আপনি শুধু নিজে বাঁচবেন, পরিবারের ফিকির করবেন না, সমাজের ফিকির করবেন না, দেশের ফিকির করবেন না, মুসলিম মিল্লাত জাতির ফিকির করবেন না। এই ইসলাম আল্লাহ তাআলা চান না, এই ইবাদত আল্লাহ তাআলা চান না। আল্লাহ বলছেন নিজেও বাঁচাও, পরিবারকেও বাঁচাও, আহলকে বাঁচাও, সবাইকে বাঁচানোর ফিকির করো। নিজে তসবিহ টানলাম, তাহাজ্জুদ পড়লাম, টুপি পড়লাম, পাগড়ি পড়লাম, আলখাল্লা পরে জামাতে হাজির হলাম, কিন্তু আমার পরিবারের ফিকির নাই, সমাজের ফিকির নাই, দেশের ফিকির নাই, মুসলমানের ফিকির নাই। এটা শুধু বাংলাদেশের চিত্র। বিশ্বে এত মুসলিম কান্ট্রি আছে, দরিদ্র সীমার এত নিচে বসবাস করে, সারাদিনে একবার ভালো খানা তো দূরের কথা, সপ্তাহে একবার ভালো খানা তারা পায়, মাসে একটা ভালো পোশাক পরার সংগতি তাদের নেই। এদের উপরে নির্যাতন, নিপীড়ন চলছে অমুসলিমদের। এগুলো নিয়ে অনেক খবর তো আমাদের কাছে আসেও না, আর আসলেও সেই খবর নিয়ে তো আমরা আগ্রহী না। কেন, একটাই কথা, আমরা কি করতে পারি? কঙ্গো, আফ্রিকা, লিবিয়া, ওই সোমালিয়া, ওদিকে ফিলিস্তিন, এগুলো নিয়ে আমরা কি করতে পারবো? বাস এই কথা বলে মনকে সান্ত্বনা দিয়ে বাস আমরা ঘুমাচ্ছি। এটা তো মুসলিম হতে পারে না। নবীজি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু।
ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। আল্লাহর হাবিব বলেন পুরা দুনিয়ার সমগ্র ঈমানদার হলো একটা দেহের মতো, একটা শরীরের মতো। ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। একটা দেহের একটা চোখ অসুস্থ হলে, চোখ ব্যারাম হলে, অসুস্থ হলে, চোখের কারণে হাত অসুস্থ হয়ে যায়, পা অসুস্থ হয়ে যায়, বডিটা অসুস্থ হয়ে যায়। ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। একটা দেহের একটা বডির মাথায় আঘাত পেলে মাথার ব্যথার কারণে পুরো দেহের অঙ্গগুলো সমবেদনা প্রকাশ করে, সকলে অসুস্থ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সকল ঈমানদার হলো একটা মুমিনের দেহের মতো। সুতরাং পৃথিবীর কোন আনাচে কানাচে একটা ঈমানদার যদি অন্যায়ভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়, এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার দায়িত্ব পুরা পৃথিবীর সকল ঈমানদারের, সকল ঈমানদারের। অথচ সঙ্গত কারণে আমরা নীরব, পারি না। কারণ সরব হলেই নির্যাতন নিপীড়ন, হামলা মামলা, জেল, জরিমানা, গ্রেফতার। বাংলাদেশ সহ আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটাকে আমরা হিন্দুস্তান বলি, ইন্ডিয়া বলি, মানে তো নামের অভাব নেই। হিন্দুস্তান, ইন্ডিয়া, ভারত, যখন যেভাবে। আবার অনেক সময় বলি আমরা উজানের দেশ, আমরা হলো মাটির দেশ, যে যেভাবে বলতে চায়। সেখানেও মুসলমান আজকে নির্যাতিত, মুসলমানের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। অথচ আমরা এখান থেকে প্রতিবাদ করার ক্ষমতা রাখি না। যে কয়েকজন মানুষ রাখে সেগুলো জেল, জরিমানা, মামলা, হামলা করে জর্জরিত। কারণ তাদের এজেন্ট ওরা, এটা শুধু এখন বিভাগে, রাজধানীতে আর জেলাতে নেই, ঘরে ঘরে রয়ের এজেন্ট তৈরি। কিছু বললেই দেখবেন গোপনে আপনার নাম তাদের হাতে চলে। হঠাৎ দেখবেন রাস্তা থেকে একদিন সাদা পোশাকে আপনাকে নিয়ে চলে গেছে, আপনি নেই, কই গেছেন আপনার কোনো খোঁজ নেই। অপরাধ তাদের বিরুদ্ধে বলা, অপরাধ একটা, তাদের বিরুদ্ধে আওয়াজ। এই ভয়ে নীরব, সব সাইলেন্ট, সব চুপ হয়ে গেছে। আর যে কয়েকজন কথা বলতো তাদেরকে জেল জরিমানা দিয়ে হামলা মামলা আর রিমান্ডে তুলে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হয়েছে, মানসিক ভাবে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। এমনও শোনা যাচ্ছে অপরাধ তিনি করছেন, অথচ তার পরিবারের সদস্যদেরকে তুলে নিয়ে তাদেরকেও নির্যাতন করে। এমনও শোনা যাচ্ছে হয়তো তিনি তাদের বিরুদ্ধে বলার কারণে আজকে আসামি জেলখানায়, তার সামনে তার পরিবারকে তুলে নিয়ে তার সামনে পর্যন্ত ধর্ষণও করা হয়েছে। কত নির্যাতন নিপীড়নের শিকার। অথচ প্রতিবাদ করার হিম্মত আজকে আমাদের নাই। প্রতিবাদ করলে পরিবারের ভয়, ব্যবসা বাণিজ্যের ভয়, চাকরির ভয়, ক্ষমতার ভয়, পাওয়ার চলে যাওয়ার ভয়, এই ভয়ে আজকে আমরা ঈমান টিকে রাখছি। আমরা মুমিন বলে দাবি, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীর শান মান আমরা চিনি না, জানি না, বুঝি না, যার কারণে মানুষের কাছে বলতে পারি না। আজকে রাসূলুল্লাহর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, রাসূলুল্লাহর জীবন আদর্শকে নিয়ে নানান আজেবাজে মন্তব্য করা হচ্ছে। অথচ তিনি হলেন শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, যার আলোচনা পৃথিবীতে আগমন করারও হাজার হাজার বছর আগের থেকে হয়ে আসতেছিল। আল্লাহু আকবার। আপনার আমার আলোচনা জন্মের পর থেকে, মৃত্যু হলে অনেকের আলোচনা শেষ। আর কিছু মহৎ মানুষ থাকে যাদের আলোচনা 50 বছর, 100 বছর, 200 বছর, 1000, 2000 বছর চলে, এরপরে গেলে সেও শেষ। কিন্তু আমরা এমন একজন রাসূল পেয়েছি যার আলোচনা পৃথিবীতে আসার অনেক আগের থেকেই, যার আলোচনা নবমণ্ডলে, ভূমণ্ডলে, সব জায়গায় হতেছিল। আল্লাহু আকবার। নবীকে নবী হিসেবে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে নবীজির নাম ধরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। যে সূরাটা আমরা এখনো তেলাওয়াত করি, সূরা ইয়াসিন। সূরা কি? বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন যদিও হরফে মুকাত্তাআ, এর অর্থ কেবলমাত্র আল্লাহই ভালো জানেন, তারপরেও মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাফসীরের কিতাবগুলো খুঁজলে দেখবেন ইয়াসিনের ব্যাখ্যা করা হয়েছে ইয়া রাজুল, হে ব্যক্তি। রাজুল বহুবচন নিজা। ইয়াসিন ইয়া রাজুল নাপ্তি ভাষায়, হাফসি ভাষায় ইয়া রাজুল, হে ব্যক্তি। ব্যক্তি থেকে মুরাদটা কি? তাফসীরের কিতাবে প্রমাণিত হয়েছে ব্যক্তি থেকে আল্লাহ তাআলা যাকে সম্বোধন করেছেন তিনি আদমও না, ঈসা নবীও না, মাঝখানের কোনো জলিল কদর নবীও না, তিনি হলেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়াসিন বলে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করেছেন আর বলেছেন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলগণের একজন। সুবহানাল্লাহ। কত আগেই আল্লাহ তাআলা নবীজির শান মানের গান। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম অনেক উঁচু করে দিয়েছি। যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ ফল গ্রহণ করলেন, আল্লাহ তাআলার কাছে অপরাধী সাব্যস্ত হলেন, যদিও আমরা তাকে অপরাধী বলতে পারি না, কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। সাধারণ মানুষ কোনো কাজ করলে অপরাধ হয় না, ওই কাজটাই বিশেষ ব্যক্তিরা করলে অপরাধ হয়। যেহেতু তারা নবী এবং রাসূল, আল্লাহ তাআলার কাছে তারা অনেক উঁচু মানের ব্যক্তি, আমাদের কাছে অপরাধ না হলো তারা ছোট কিছু বললেই অপরাধ। ঘরের বাইরের লোক অস্ত্র দিয়ে আঘাত করলে যতটা কষ্ট আপনি পাবেন, আপনার পরিবারের কাছের লোক যদি অস্ত্র দিয়ে না, ফুলের একটা তোড়াও যদি রাগ করে আপনার দিকে নিক্ষেপ করে, আপনার রাগটা কিন্তু অনেক বেশি লাগে। তো নবী এবং রাসূল হলেন আল্লাহর কাছে, ওরা ছোটখাটো কোনো কিছু করলে আল্লাহ নারাজ হলেন, আল্লাহ রাগ করলেন। নিষেধ করার পরেও তুমি এই গাছের ফল ভক্ষণ করলে কেন? আদম আলাইহিস সালাম কান্নাকাটি করছেন, তওবা কবুল হচ্ছে না, তওবা কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা কতগুলো কালিমা তাকে শিক্ষা দিলেন, বিকালিমা, অনেকগুলো কালিমা তাকে শিক্ষা দিলেন। ফাতাবা আলাইহি, এরপরে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলার কাছে কবুল। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঐতিহাসিক বিদগণ লিখেছেন, যতগুলো কালেমা আদম আলাইহিস সালাম ব্যবহার করছেন তার মধ্যে একটা কালমা ছিল আরশে আজিমের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম ভাবছিলেন আল্লাহর নামের সাথে যে নামটা পাশাপাশি কাছাকাছি লাগানো আছে, এই নামটা অবশ্যই কোনো বরকতপূর্ণ নাম হবে, আর তিনি হবেন আখিরি জমানার পয়গম্বর। দোহাই দিলেন আল্লাহ পাক ওই নবীর ওসিলা করে হলেও তুমি আমার তওবা কবুল করো। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হলো। তিন নবীর নাম কত আগে থেকে আলোচনা হয়ে আসছে। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের নবী পৃথিবীতে এখন আগমন করে নাই, আরো 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনরায় নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন। ওই দিনে যে দোয়াটা করছেন কাবা ঘরের পাশে, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। ওই দোয়াটা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ربنا وبعث فيهم رسولا منهم
ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বানা, হে আমার রব, হে আমাদের প্রভু, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে, তাদের মাঝ থেকে একজন রাসূল আপনি প্রেরণ করেন। যাদের দিকে ইশারা করেছেন এরা ছিল আখিরি জামানার উম্মত তথা আমাদের কথা ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াবাস ফীহিম, আপনি প্রেরণ করুন তাদের মধ্যে রাসূলান মিনহুম, একজন রাসূল তাদের মধ্য থেকে। তাফসীরের কিতাবে লিখছে রাসূলান, একজন রাসূলের কথা বলছে, অথচ ইব্রাহিম থেকে নিয়ে ঈসা পর্যন্ত একজন না, হাজার হাজার নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। উনি বলতে পারতেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলের বহুবচন রাসূল বলতে পারতেন যে আল্লাহ অনেকগুলো রাসূল পাঠান, কিন্তু তিনি অনেক রাসূলের তামান্না করেননি, করছেন একজন রাসূল। কোন রাসূল? তাফসীরের কিতাবে লেখছে উনি হলেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে রাসূলের কথা আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছিলেন, ইব্রাহিমও আল্লাহ তাআলাকে সাবধান করেন, আল্লাহ ওই রাসূলটাকে প্রেরণ করুন ওই আখিরি জামানার উম্মতের। আমাদের নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আর ঈসা রূহুল্লাহর ভবিষ্যৎবাণী, আর তিনি হলেন মা আমিনার স্বপ্নের ব্যাখ্যা। নবীজির কাজ হবে কি? ইব্রাহিম আলাইহিস সালাম এটাও পাঠ করে দিয়ে গেছেন, উল্লেখ করে দিয়ে গেছেন। এ রাসূলের কাজ কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা যে রাসূল আমি আপনার কাছে চাইলাম, আপনি যাকে রাসূল হিসেবে নির্বাচিত করবেন, কারণ আপনার কাছে আসো ওই একজনই। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলে, ইব্রাহিম, তোমার দোয়া আমার আরশে মঞ্জুর, সুবহানাল্লাহ। তবে এখন পাঠাবো না, পাঠাবো কিন্তু সবার শেষে, সবার শেষে পাঠাবো। কারণ আছে তো একজনই, আছে কয়জন? একজন। তুমি চেয়েছো একজন, আছেও একজন, তবে এখন দিব না, দিব সবার শেষে। আমরা কত বড় খুশনসিব, কখনোই নবীর উম্মত হওয়ার জন্য আবেদন আবদার আল্লাহর কাছে করিনি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে মঞ্জুর করেছেন, আল্লাহ গ্রহণ করেছে। এতে প্রমাণিত হয় আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত দয়া করেছে। এ নবীর উম্মত জাহান্নামে যাবে, নবী চুপচাপ বসে থাকবে না, জাহান্নামের পাড়ে গিয়ে নবী দিয়ে দাঁড়াবে। জিবরিল বলবেন, আজকে আপনি অস্থির কেন, এত দৌড়াদৌড়ি করছেন কেন? রাসূলুল্লাহ বলবেন, ভাই জিবরাইল, আমার অজান্তে আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে যায়, আমি নবী থেকে কোনো লাভ নেই। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না থাকে, না পড়ে। সে রাসূলের আমরা গর্বিত উম্মত। আজকে রাসূলের শানে, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে, রাসূলুল্লাহর জীবনের নানা দিক নিয়ে কুলাঙ্গারেরা নানান ভাবে সমালোচনা করছে, অথচ আমরা চুপ, আমরা নীরব। ভারতের মাটিতে রামগিরি মুখ্যমন্ত্রী নবীজির শানে বেয়াদবি করে, আমরা কি করব? আমাদের করার তো এতটুকু আছে, কমপক্ষে নিন্দা জানানো, প্রতিবাদ জানানোর এই এতটুকু ঈমানও কি আমাদের ভিতরে নেই? অথচ নবীজি বলে গেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে কোন নবীকে গালি দিবে, নবীর চরিত্র নিয়ে আজেবাজে মন্তব্য করবে, তার পাওয়া একটাই, সেটা হলো শিরুচ্ছেদ, তাকে হত্যা করে। ওর দুনিয়াতে বেঁচে থাকার কোনো পাওয়ার নেই অধিকার নেই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কারণ আমার বাবার বিরুদ্ধে কেউ বললে আমি ছাড় দিতে পারি, আমার মায়ের বিরুদ্ধে কেউ যদি বলে আমি তাকে ছাড় দিতে পারি, আমার স্ত্রী আমার সন্তান নিয়ে আমাকে নিয়ে যদি কেউ কিছু বলে আমি তাকে ছাড় দিতে পারি।
কিন্তু একজন ইমানদার সত্যি যদি আশিক রাসূল হয়, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে আজে বাজে মন্তব্য করবে আর সে চুপচাপ হাত মুঠে বসে থাকবে, এটা ইমানদার হতে পারে না, এটা মুনাফিক, এটা বেঈমান। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীর গালি দেয় তার শাস্তি হলো হত্যা। নবীজির জীবন দশায় এরকম কয়েকজন কুলাঙ্গার সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জাহান্নামের একবার অতল গভীরে পারে। কাব বিন আশরাফ, আব্দুল্লাহ বিন হুকাইক, আসমা, এই ধরনের অসংখ্য গণিত ইহুদি অমুসলিম যারা নবীজির শানে গোস্তাখি করেছে, বেয়াদবি করেছে। রাসূলুল্লাহর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন নিয়ে যারা আজেবাজে মন্তব্য করছে, রাসূলুল্লাহর আখলাক চরিত্রে যারা কালিমা লিপন করতে চাইছে, তাদেরকে পৃথিবীর আলো, পানি, বাতাস ভোগ করার মতো ইমানদারেরা মুহূর্তের সময় দেয় নেই, মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে তাকে সাফ করছে। অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সবেমাত্র বদরের যুদ্ধ থেকে আসলেন। সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো বদরে ছিলেন, আমরা ছিলাম মদিনায়। মদিনার আসমা নামক ইহুদি একজন মহিলা, যে আপনার নামে কুৎসা রটনা, তার মাসিক মিংসের অপবিত্র নোংরা কাপড়গুলো মসজিদে নববীর জানলা দিয়ে মসজিদে নববীতে নিক্ষেপ করে। আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। তো রাসূলুল্লাহ তাকে বললেন, তুমি না অন্ধ? সাহাবী বলেন, আল্লাহ আমার চোখ কেড়ে নিয়েছে, কিন্তু অন্তরের চোখ দুটো আল্লাহ আমার এখনো চালু রাখছে। হুজুর বললেন, যাবা তো আসমা সারা পরিবারের একজনের গাও টাচ করবা না, যে অপরাধী শুধুমাত্র তাকেই মারবে। অন্ধ সাহাবী রাতের বেলা হাত দিয়ে দেওয়াল ধরে ধরে, রাস্তা ধরে ধরে আসমার ঘরে ঢুকে, প্রচন্ড গরম, দরজা খোলা, আসমারে নিশ্চিত হয়ে সাথে থাকা ধারালো অস্ত্র বুকের উপরে চালাই দিয়া নিশ্চিত তাকে মৃত্যু মুখে পতিত করে নবীজির কাছে অন্ধ সাহাবী এসে হাজির। আল্লাহর হাবিব খুশি হলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যদি জান্নাতি কোনো মানুষকে দেখতে চাও, উনজুর, তাহলে তাকাও ইলা উমাইর, উমারের দিকে তাকাও। ও অন্ধ হলেও আল্লাহ তাআলা তার অন্তরের চোখ দুটো খুলে দিয়েছে। আজকে নবীজির শানে কুলাঙ্গারেরা, অমুসলিমেরা, এমনকি অনেক মুসলমান নবী সম্পর্কে, নবীজির শান মান সম্পর্কে না জানার কারণে আজে বাজে মন্তব্য করে। অথচ এই নবীর শান মান কত বেশি, যার জন্য ইব্রাহিম পয়গম্বর হাজার হাজার বছর আগে দোয়া করেছিলেন। আর আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের নবীর চরিত্র সম্পর্কে আমরা আমাদের বাচ্চাদেরকে পূর্ণ ধারণা দেই না, না আমরা নিজে দেই, না বাবারা দেয়, না মারা দেয়, না স্যারেরা দেয়, না কলেজ ভার্সিটি প্রাইমারি স্কুলে পড়ানো হয়। কারণ শিক্ষা সিলেবাসের ক থেকে নিয়ে, এ থেকে নিয়ে, শরীয় থেকে নিয়ে, আর 1 থেকে নিয়ে, আর 1 থেকে নিয়ে পুরাটাই সাজানো হয়েছে ইসলাম বিদ্বেষী, নেতা নেত্রীর জীবন আদর্শ। কিন্তু সেখানে রাসূলুল্লাহর জীবনের কোনো পাঠ নাই। 4 খলিফা ছিল, সেগুলো সংকোচন করে বেড়ায়। আবু বকরের জীবনী নাই, ওমরের জীবনী নাই, ওসমানের জীবনী নাই, আলীর জীবনী নাই, আম্মাদান খাদিজার জীবনী নাই, আম্মাদান আয়েশা সিদ্দিকার জীবনী নাই, হাফসা রাদিয়াল্লাহু জীবনী নাই। নবীজির হাজার হাজার সাহাবায়ে কেরাম যারা এক একজন জান্নাতি মানুষ ছিলেন, যাদের যে কোনো একজন সাহাবীকে ফলো করলে এই জমানার একজন উম্মত, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বস্তরে কামিয়াব হবে, সফলতা পাবে, জান্নাত পাবে। আজকে সাহাবীদের সোনালী যুগের ইতিহাস আমরা আমাদের বাচ্চাদের সামনে তুলে ধরি না, তুলে ধরতে দেওয়া হয় না। কারণ শিক্ষা সিলেবাসের একবারে পিয়ন থেকে শুরু করে যার কলমে পাঠ্যসূচি তৈরি হয়, আকসার অবস্থার হলো হয় অমুসলিম, আর না হলে মুসলমান নামের কুলাঙ্গার, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। ভোটের সময় সমান তালে ভোট দেয়। আরে ভাই, আপনি কারে ভোট দিলেন? কারে ভোট দিয়ে কারে সংসদে পাঠালেন? কে যাচ্ছে?
যার পরে কোরআন সুন্নাহর হালত হবে কি, ইসলামের হালত হবে কি, মসজিদ মাদ্রাসার হালত হবে কি, একটু ভাবি না, একটু পরখ করি না। আর এমন একটা সময় ছিল, হুজুর আমাদের তো ভোটও দেওয়া লাগতো, কি বলেন, ভোটও দেওয়া লাগতো। সময় আসছে চিন্তা ভাবনা করে নিজকে পরিবর্তন করা, পরিবারকে পরিবর্তন করা, সমাজকে পরিবর্তন করা, রাষ্ট্রকে পরিবর্তন করা, পুরা বাংলাদেশের সব জায়গা থেকে দুর্নীতির অপশক্তি যেগুলো আছে সবগুলো উপরে ফেলে নতুন করে বাংলাদেশকে সাজানো। যদি চুপচাপ থাকে, নীরব থাকে, তাহলে পরিণতি কিন্তু ভালো হবে না, ভালো আশা করা যায় না। খেয়াল করছেন, অনেক মুসলমান বাচ্চাগুলিকে স্কুল কলেজ ভার্সিটির থেকে রাস্তা লক করে দিয়ে অটোমেটিক মাদ্রাসার দিকে এখন মোড় নিয়েছে। আমরা মাদ্রাসাগুলোতে হিমশিম খাচ্ছি। এক সময় মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আমাদের মাইকিং করা লাগতো, পোস্টার করা লাগতো। আল্লাহর ফজল, এখন মাইকিং পোস্টার লাগে না, প্রতিদিন বাচ্চা ঘুরে দেওয়া লাগে যে আমাদের জায়গা নেই, সময় নেই, এখন না, পরে নিয়ে আসেন, বয়স হয়নি, নানান কারণে ফেরত দেওয়া। মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে, কারণ দুনিয়ার হায়াত একটা স্বপ্নের মতো। কতক্ষণ? ঘুমালেই তো মৃত্যু, ঘুমালেই তো মৃত্যু। মৃত্যুর থেকে আমি জাগতেও পারি, নাও জাগতে পারি। দুনিয়ার হায়াত শেষ। নিজের সন্তানদেরকে যদি কোরআন সুন্নাহর শিক্ষা না দিয়ে দুনিয়ার আজেবাজে যা আছে সব শিক্ষা দিই, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, প্রফেসরি, ব্যারিস্টারি, ব্যবসা, রাজনীতি, সব শিক্ষা দিলাম, সব ঠিক আছে, দেন, বাধা নাই। কিন্তু আল্লাহ এবং রসুল, কোরআন আর সুন্নাহর শিক্ষা যদি আপনি না দিয়ে মরেন, কবরে গিয়েও শান্তিতে থাকবেন না, গুতান কিন্তু আপনার আমার হবে। রাসূলুল্লাহর জীবনের আগমনের মূল কারণটা কি ছিল? আল্লাহ তাআলা 3 সূরার 3টা আয়াতে বলেন, 3 সূরার বলেন, 3 সূরার প্রথম আয়াত সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াত সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, তৃতীয় আয়াত সূরাতুল জুমার 2 নম্বর আয়াত। এই টোটাল 3টা আয়াতে রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের যে মৌলিক দায়িত্ব ছিল তার মধ্যে 3টা দায়িত্বের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। কয়টা দায়িত্ব? কয়টা? নাম্বার 1, ইব্রাহিম বলেছিলেন যে নবী আপনি পাঠাবেন, ওই নবীর কাজটা হবে কি? প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহ পাক যে নবী আমি তামান্না করেছি, যে নবীর আবদার আপনার কাছে করেছি, এই নবী পৃথিবীতে আগমন করার পরে মৌলিক জিম্মাদারি তার 3টা হবে। নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতি, সে তোমার নাযিলকৃত আয়াত, যে কিতাব তুমি নাযিল করেছো করবে, সেগুলোর আয়াত তিনি তেলাওয়াত করবেন, উম্মাহকে তেলাওয়াত করাবেন। এটা হলো 1 নম্বরের জিম্মাদারি। 2 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাবের তালিম দিবেন এবং হিকমতের তালিম দিবেন, এটা হলো 2 নম্বরের জিম্মাদারি। 3 নাম্বার হলো ওয়া ইউযাক্কিহিম, তিনি সমগ্র উম্মতকে পরিশুদ্ধ করাবেন, পবিত্র করাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা জিম্মাদারি। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি পরাক্রান্ত প্রজ্ঞা। 3টা জিম্মাদারি নবীজি গ্রহণ করেছেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত এই 3টা জিম্মাদারির কথাই আল্লাহ তাআলা বলেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, অবশ্যই আল্লাহ তাআলা ইহসান করেছেন ঈমানদারদের প্রতি, যখন তাদের মাঝে, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূলের মৌলিক দায়িত্বের 1 নম্বর হবে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা। ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বর হবে তার উম্মতদেরকে পবিত্র করানো। 3 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের তিনি তালিম দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন এর পূর্বে সকলেই ছিল প্রকাশ্য গোমরাহির মধ্যে। সেম সূরাতুল জুমার 2 নম্বর আয়াত
আল্লাহ তাআলা এই তিনটা জিম্মাদারির কথা নবী সম্পর্কে বলেছেন। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখানেও তিনটাই কথা বলছেন। এক নাম্বার হলো তেলাওয়াত, দুই নাম্বার তাজকিয়া নফস, তিন নাম্বার হলো কিতাবের তালিম আর হিকমতের তালিম। রাসূলুল্লাহর জীবনের প্রথম মিশন ছিল তাওহীদ, রিসালাতের পরে তেলাওয়াত। আজকে তেলাওয়াতের যে সাবজেক্টটা, এটা কেবলমাত্র বর্গা দিছে আমরা আলেম ওলামা মাদ্রাসা, এটা পুরো মাদ্রাসাকে দিয়ে যে মাদ্রাসায় শুধু কোরআন পড়াবে, প্রাইমারি স্কুল কিন্ডারগার্টেনে পড়াবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন কোরআন পড়তে চেয়েছে, সেখানে কোরআনের সেমিনার, কোরআনের কনফারেন্স করতে দেওয়া হয়। সময় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন শুধু কোরআন তেলাওয়াত না, যেই স্যারে কোরআন পড়তে বাধা দিয়েছিল ওই স্যারকে টেবিলে বসায় রাখে, তার সামনে কারি সাহেবরা তার কানে, নাকে, চোখে কোরআনের তেলাওয়াত আঙ্গুল দিয়ে ঢুকাই দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা তো দূরের কথা, একটা বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের সব দিক, নানা দিকের পাঠ থাকবে, শুধু থাকবে না দারাসাতুল ইসলামিয়া, ইসলামী কোন শিক্ষা দীক্ষা বিশ্ববিদ্যালয়ে থাকবে। সেখানে ডাক্তারি থাকবে, ইঞ্জিনিয়ারিং থাকবে, প্রফেসরি থাকবে, মাস্টারি থাকবে, সবকিছু থাকবে। আর এটা থাকবে না, এটা হয় না। বিশ্ববিদ্যালয় মানে সেখানে সব ধরনের বাচ্চারা যদি টিকে বাস লেখাপড়া। মাদ্রাসার ছাত্ররাও ট্যালেন্ট যারা, ভালো যারা, মেধাবী যারা, এরাও দাখিলা নেয়, সেখানে ফরম তুলে ভর্তি হয়। তো মাদ্রাসার বাচ্চাগুলো যখন রেজাল্ট ভালো করে, সিটগুলো গ্রহণ করে, নাস্তিক কুলাঙ্গার, মুসলমান নামে কলঙ্ক যারা বিশ্ববিদ্যালয় ভার্সিটির তখনকার শিক্ষক অধ্যাপক ছিলেন, তারা বলতেন আমরা কি বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানিয়েছি? যারা বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, মাদ্রাসার ছাত্র যদি মেধাবী হয়, সে যদি ডাক্তার হয়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, সে যদি ব্যারিস্টার হয়, সমস্যা এক জায়গায়। কারণ কোরআন সুন্নাহ, আল্লাহ রসুলের প্রতি তার ঈমান এখনো মোকাম্মল হয় নাই, পূর্ণতা লাভ করে। ভুলে যেতে হবে, খেয়াল রাখতে, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাসী, রাসূলুল্লাহর রিসালাতে আমরা বিশ্বাসী। এই জীবনে আমাদের শেষ না, এরপরও আরেকটা জীবন আছে যেখানে তাওহীদ, রিসালাত, কোরআন আর সুন্নাহ ছাড়া কোনো সাবজেক্টেই চলবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। আমরা যারা নবীর উম্মত, রাসূলুল্লাহর মৌলিক দায়িত্বের এক নাম্বার ছিল তেলাওয়াত। আজকে নিজেও তেলাওয়াত করি, বিবিকেও পড়ার জন্য তাকিদ দিই না। বাচ্চাদেরকে তেলাওয়াত করার জন্য একসময় মসজিদে পাঠানো হতো, মাদ্রাসায় পাঠানো হতো। সেগুলো খ্রিস্টান মিশনারি, এই অমুসলিমরা চক্রান্ত করে সকালবেলা কিন্ডারগার্টেন স্কুল দিয়া মাদ্রাসাগুলোর তেজ মারছে। এখন একটা ছেলে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, ইল্লা মাশাআল্লাহ যাদের ভিতরে দিনের বুঝ আছে, যাদের মা বাবা দিনদার ছিলেন, ডাক্তার হওয়ার পরে দেখেন কোরআন সুন্দর পড়তে পারে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে হাদিস সুন্দর পড়তে পারে, ব্যারিস্টার হওয়ার পরে কোরআন সুন্নাহর ভালো ধারণা রাখে, এটা অবশ্যই ভালো। কিন্তু ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, বড় বড় রাজনীতিবিদ, শিল্পপতি, কোটিপতি, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপ্রধান, কিন্তু কোরআনের শুদ্ধভাবে সূরাতুল ফাতিহাটাও তেলাওয়াত করতে পারে না। আল্লাহর আদালতে গিয়া, হাউজে কাউসারের পারে গিয়া নবীজির হাতে কোন সাহসে, কোন হিম্মতে পানি চাইবে যার তেলাওয়াতটাও শুদ্ধ? অথচ রাসূলুল্লাহর নবুয়তের মিশনের প্রথমটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, বিশুদ্ধ তেলাওয়াত। বলেন কি তেলাওয়াত? কি তেলাওয়াত? মন খারাপ করবেন নাই, ভরপুর জুমার মুসল্লি। আজকে যদি আমি মনে করি একজন মুসল্লিকে দাঁড় করে দিয়ে তাউস এবং তাসমিয়া আউযুবিল্লাহর বিসমিল্লাহটা শুনবো, সূরা ফাতিহা শুনবো, হয়তো ফেল করবেন, শুদ্ধভাবে পড়তে পারবেন না। অথচ নামাজ 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ফরজ পড়তেছেন, ওয়াজিব পড়তেছেন, সুন্নত পড়তেছেন, আওয়াবিন পড়তেছেন, ইসরাক পড়তেছেন, কিন্তু ভুল গলত, যে কোরআনটা শুদ্ধ না, এই অশুদ্ধ তেলাওয়াত করে আপনি কি কখনো চেক করছেন? সর্দি হলে, কাশি হলে
হার্টের সমস্যা হলে, কিডনিতে সমস্যা হলে, ব্লাডের সমস্যা হলে আপনি তো ডাক্তারের কাছে যান, প্যাথোলজিতে চেক করেন আমার বডিতে কি সমস্যা। আপনার তেলাওয়াতে যে সমস্যা আছে, এই থার্মোমিটার যে ওলামায়ে কেরামের কাছে আছে, কারি সাহেবের কাছে আছে, কোনোদিন কি গিয়ে বলছেন যে হুজুর আমার তো বয়স এত হয়েছে, বলতেও লজ্জা লাগে, তারপর তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে না, হলে তো নামাজ হবে না, আপনি আমার ফাতিহাটা একটু শুনেন তো শুদ্ধ হলো কি না। হাতে গোনা দুই একজন ছাড়া অধিকাংশ লজ্জায় আসে নাই ইমাম সাহেবের কাছে গিয়ে আমার এতদিনে বুজুর্গি বিক্রি করে ফেলবো। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করে ইবাদত গুলো যেন শুদ্ধ হয়, আল্লাহর হুকুম নবীর তরিকায় যেন চলতে পারি। আল্লাহ আমাদের চলার বলার আমল করবার তৌফিক দান করুন। আর নবীজির শানে যারা বেয়াদবি করে, কাছে পাইলে তো আমাদের যা করা তাই করতাম, যারা দূর থেকে আমার নবীজির চরিত্রে কালেমা লেপন করে নীরবে কান্নাকাটি করে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার হাবিবকে আমি ভালোবাসি, রাসূলুল্লাহর মহব্বতে আমি আমার জান কুরবান করার জন্য প্রস্তুত, নীরবে কান্না করে রাসূলুল্লাহর মহব্বতের দাবিদার হয়ে রাসূলুল্লাহর ইশক, আল্লাহর মহব্বত একটু আমরা কলিজায় আমাদের অন্তরে লালন করি, কারণ এতটুকু ভালোবাসায় কেবলমাত্র কামে দিবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, নবীর প্রতি পূর্ণ ভালোবাসা, যে কাজগুলো করলে হয় সে কাজগুলো করে নবীজির সাচ্চা আশেক বানার তৌফিক আমি সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা দেন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি সকলে